ভাল লাগছে। এতটুকু চুল দেখে মা বাবাদের কি ইমোশন হয়। কি করছিস? হ্যাঁ, আজকে রিত রুটি খাবে। সর্দি হলে কি করি, ওই স্যালাইন ড্রপ দিই। এই যে আমরা গোছানো স্টার্ট করলাম। আমি তো পার্টি শুরু করি। গুড মর্নিং সবাইকে। আজকে একটু তাড়াহুড়ো আছে, বাচ্চা নিয়ে তো মানে যেটা ভাবি সেটা হয় না। আজকে চুলটা কেটে ফেলবো। এর আগেই কাটতাম চুল, কিন্তু আর সেইবার সবাই মনে করলো কাটিস না ছোটো করিস না বেশি। আজকে ছোটো করে ফেলবো। তাড়াতাড়ি দৌড়াচ্ছি, ওই দিদিও থাকবে না। ঠিকই আছে, এইরকমই সেইবার করতে চেয়েছিলাম। সবাই বলছে না না করিস না। ঠিকই আছে, ভাল লাগছে। এরকমই চেয়েছিলাম ছোট করতে, ভালোই হয়েছে। আর এই দিদি খুব ভালো কাটে। আমি কলকাতায় থাকলে কি হবে, এখানে আসলে এখানেই কাটি। এই যে ওয়াইএমএম মাঠের একদমই সামনে মুনমুন পার্লার, এখানেই কাটি। খুবই ভালো কাটে। আইব্রো করে নিলাম। বাবা, কিছু করার সময় হয় না এখন, আধ ঘন্টার মধ্যে সব করে দিচ্ছে। এখনো ফোন আসেনি বাড়ি থেকে, নাহলে এতক্ষণে ফোন চলে আসতো বাড়ি থেকে। এতটুকু চুল দেখে মা বাবাদের কি ইমোশন হয়। রিতকে নিয়ে উপরে আছে মা বাবারা। আমি গেলেই না রিত একদম কান্নাকাটি শুরু করে দেবে আসার জন্য। তাড়াতাড়ি স্নান করে নি, তারপরই দেখাবো। কি হতো রিত? হ্যাঁ, মাকে অনেকক্ষণ পর দেখলে একদম কনু কনু করতে থাকে, কনু কনু করতে থাকে। হ্যাঁ, মাকে এখনো দেখাইনি আমার চুল, একটু পর দেখাচ্ছি। মম্মি, মম্মি, মম্মি। বলছে কইটুকু বুঝতে পারছে না। মা দেখে বলছে চুলই নেই। হ্যাঁ, কতটুকু করে ফেলেছিস। সকাল সকাল মুনমুন্দি বলল যে মনেই হচ্ছে না ছেলের মার, তোমাকে আর মনেই হচ্ছে না। রিত দেখ, ঠিক আছে? হুম, ঠিক আছে আমার চুলটা, ঠিক আছে? দেখ তো, ঠিক আছে আমার চুলটা? ও ওইদিকে দেখছে, বিয়াইকে দেখছে। আমি না আজকে ভেতর ঘরে ঢুকে বোর্ডের দিকে তাকাতেই না পুরো চমকে গেছি। আমি ভাবছি কি হলো ব্যাপারটা, কালকে তো বোর্ড ফাঁকা ছিল, আজকে এরকম কে আঁকালো। তারপর মা বলছে একটা রায়ের কাজ, রাত্রিবেলায় রায় সেই মার্কার পেন দিয়ে এরকম গণপতি বাপ্পা আঁকিয়েছে। মানে সত্যি কি বলবো, এত সুন্দর লাগছে। বেশ ভালো আঁকে ও, গানেও যেরকম, নাচেও সেরকম সেরকম আঁকায়। বাড়ি একটু কাজ ছিল, রিতের পাউডার শেষ হয়ে গেছে, পাউডার নিতে বেরিয়েছিলাম, নিয়ে নিয়েছি। নিয়ে এবার বাড়ি ঢুকবো, তারপরে মা যাবে, একটু পর যাবে। আর একটা চুল দেখে বলছে, বাপি বলছে এতটুকু করে দিয়েছিস। কিছু বলেনি। রিত এসে বাপির কোলে কি সুন্দর চলে গেল, বলিনি এই তো চলে গিয়েছিল, বলেনি। মা ওদিকে রীতের সঙ্গে একটু সময় কাটাচ্ছে, একটু পরেই চলে যাবে। এরপর কলকাতায় যাওয়ার কথা আছে ওদের কয়েকদিন পর, তো ওখানে আবার দেখা হবে। আজকে আবার হোমমেড সেরিল্যাকটাই বানাচ্ছি। তো এর আগেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আমার ভিডিও আছে। তো এখানে ওটস আর চিড়েটা ভেজে নিচ্ছি। যাওয়ার আগে একটু বেশি করেই বানিয়ে নিচ্ছি। প্রতিবার তো অল্প অল্প করে বানাতাম, বানিয়ে দেখতাম যে খায় কিনা, তো দেখি ভালোই খাচ্ছে এখন, তো এবার একটু বেশি করে বানাচ্ছি। ওখানে যে কতটা সময় পাবো জানি না, সেই জন্যেই এখান থেকে কিছুটা হলেও বানিয়ে নিয়ে যাওয়া। তো মাখানাটা হয়ে গেছে ক্রিসপি ক্রিসপি, আর বাদামগুলো বেশ হয়েই গেছে। এই যে ওটস আর চিড়েটা আমি একসাথে ভেজেছি, তোমরা চাইলে না সব আলাদা আলাদা করেও ভাজতে পারো। আর এটা পুরোটাই একসাথে মিক্সি হয়ে যাবে। এই যে হয়ে গেছে, এই যে হাফ কৌটো মতন হয়ে গেছে। রিত এটা ভালোই পছন্দ করছে, তো আমি ফর্মুলা মিল্কের সাথে বানিয়ে দিই। সকালবেলা তুলসী পাতা মধু দিল, যাচ্ছে এখন, খুশি কি। টাটা 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 টাটা। খুব মজা হয়েছে। ছাদে আসলে যে মিস এখান থেকে কথা বলে, আর এই যে পাখি দেখে। রিতের তো খুব কাশি সর্দি লেগে গেছে। হ্যাঁ, তো সকালবেলা উঠে ওকে তুলসী পাতা মধু খাওয়ানো হচ্ছে। তো এতদিন তো রস করে খাওয়ানো হচ্ছে, তো বাবা বলছে যে না এমনি খাওয়াবো। তো এমনি দিয়েছি, দেখি চিবি চিবি খাচ্ছে। ও চিবি চিবি খাওয়ার একটা টেন্ডেন্সি চলে আসে।
খুশি উপরে আসলেই খুব খুশি। আরো মজা। কি করছিস? হ্যাঁ, ওদের সাথে থাকবি? কিরে, হ্যাঁ, কি করছিস? ওই দেখ দুজন বসে গেছে, তোকেই দেখছে রে। নে কথা বল এবার ওদের সাথে, বলো, কথা বলো, কথা বলো ওদের সাথে, কথা বলো, বলো। হয়ে গেল এখানেও থাকা, যাওয়ার দিন চলেই আসলাম। এরই ছাদে আছে, আমি একটু নিচে আসলাম, একটু ব্রাশ করবো, বাথরুমে যাবো। এখন না আমার সময় মতো কিছু হয় না, কবে থেকে একই হচ্ছেই না, হয় না সময় মতো। আর রাত্রিবেলা তো ঘুম একদমই হচ্ছে না, মানে আমারও হচ্ছে না, ওরও হয় না। ও ছটপট করতে থাকে, সারা রাতই ছটপট করতে থাকে, কী অসুবিধা হয়ে যায় না। তার মধ্যে ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়ে যায়, ও খালি বারবার বারবার খালি ফেলে দেয়, ফেলে দেয় আর ছটপট করে। আর সারা রাতে ব্রেস্ট মিল্ক খায়। এই করতে মানে ঘুম টুম হয় না, আমারও ঘুম হয় না, ওরও ঘুম হয় না। এখন দেখি একটু ফ্রেশ হয়ে নিই, হয়ে তারপরে উপরে যাবো, ওকে ব্রেকফাস্ট করাতে হবে। সব ভুলে এবার যাচ্ছি উপরে, দেখি এসছে নাকি ছাদ থেকে। আমি আজকে রাগিটাই বানাবো, কালকে চিড়ে করেছিলাম, চিড়ে সেদ্ধ করে তার মধ্যে কলা দিই, ও বাবা খায়নি। আজকে রাগিটাই করি। রীতের ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে, রাগির সঙ্গে কলা দিয়ে। হ্যাঁ, আর রীত কই? এই যে রীত, রীত খেয়ে নেবে, তাই না? এই যে চড়ুই পাখি ঘরের মধ্যে এতে উড়ে গেল। এই দেখো রীত আজকে উপরেই ঘুমিয়ে গেছে। রীত ঘুমিয়ে গেছে, আমার খাওয়াও হয়ে গেছে। তো নিচে আসলাম, এসে এখানে অনেক কাজ আছে, সেগুলো করবো, করতে করতে আবার উঠে গেলে আবার চলে যেতে হবে, তাড়াতাড়ি করি। এই যে রীত উঠে গেছে, এখন ঠান্ডার মধ্যে তেল মালিশ করা মানে ওদের উপর অত্যাচার করা। তেল মালিশ করে স্নান করবে, ডেইলি এখন স্নান করাচ্ছি না, আজকে স্নান করবে, কালকে করেনি। এই আজকে শ্যাম্পু সাবান করে দিই, নাক দিয়ে সর্দি বেরোচ্ছে। আরে কি কষ্ট ওদের, আমরাই পারি না। হ্যাঁ 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 হ্যাঁ, জানি জানি জানি। ও ছাদে নিয়ে এসেছি, বেচারা ঠান্ডা লাগছে, কাঁপছে, ছাদেই স্নান করো। কপি নিয়ে এসছে, বলছে ছাদেই কর, ছাদেই করা স্নান। এই দেখো রীতের অবস্থা দেখো, কান্না কাটি স্নান করতেও, মানে এখন ঠান্ডার জন্য এরকম করছে। যে ছেলে এত ভালোবাসে স্নান করতে, সে এরকম করছে, বসবে না বাথটা বেরবে অবস্থা। মানে কোনো রকমের স্নান করিয়ে এই যে একটু শোকানো হলো চুল, এবার নিচে নিয়ে যাবো। ও আপেল সেদ্ধ খেলো, বপি বলছে আমি নিয়ে আসি আপেল সেদ্ধটা, সুন্দর খেলো ওপরে। চলো, এই রীত দুপুরবেলা ওটস খাচ্ছে না, তাই ওকে দুবেলায় সেরেলাক দেওয়া হচ্ছে, হোমমেড সেরেলাক খেয়েছে। এখন ঠান্ডা হয়ে গেলে না খেতে চায়, খেলে রীত গান করে করে খায়, জয় জগন্নাথ 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 রে। এই যে নিচে বসে এসব করতে পারছে না, ওই জন্য ওর ভালো লাগছে না। এগুলো করলে খুব ভালো লাগে। যে অবস্থা দেখো, এই যে ডিম খাবে। এই রীত, রীত এদিকে ঘোর, এই যে এদিকে এসো। এই যে রীত দুপুরবেলা খুব ভালো ঘুম দিয়েছে, হ্যাঁ, দিয়ে উঠলো। মাঝে মাঝে তো জেগে যায়, কান তো মানে কি বলবো, একটু আওয়াজ যদি হয় তাহলেই উঠে যায়, কাশা যাবে না, কিছু আওয়াজ করা যাবে না। হ্যাঁ, তো মাঝে মাঝে তো ওঠেই, উঠছিল। আর দুপুরবেলাটা ব্রেস্ট মিল্কই দিই, খেতে আবার ঘুমোচ্ছিল, খুব ভালো ঘুমিয়েছে। এখন 5:30 বাজে, আচ্ছা এখন নিজে থেকেই উঠে আছে। রীত, রীত উঠেই কী করছিস তুই? জামা কাপড় গোছাচ্ছিস? জামা কাপড় সরাচ্ছে, কী করছিস? হ্যাঁ, তো হলো একটু পর ওপরে যাবো। দেখো খালি দেখো, ধরে দাঁড়াবে ও। ঘুম থেকে উঠেই কি মানুষ দৌড়ায় এরকম করে, যে এরকম করে খাট ধরে দাঁড়িয়ে পড়ে? হ্যাঁ, কি হাসি দিচ্ছিস, হাসি দিচ্ছিস? হুম, আয় তুই, আয়, আয় দিকে আয়,
এই দেখো, না না, দেখো 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 ওর অবস্থা দেখো। হ্যাঁ, এসে ধারে এসে এরকম শুয়ে পড়ে, শুয়ে দেখে। এই যে, এই যে, এই যে ধারে এসে শুয়ে পড়ে, শুয়ে পড়ে দেখবে সব। এই রে, টাটা, চলে যাচ্ছি, টাটা। হ্যাঁ, কি আনন্দ যে পাই, বাবারে। হাতিও খুলছে, কি করবি, কি খুশি। যাবে, উপর যাবে, চলো চলো। আপনি কি আজকে ঘুমোলেন স্যারজি? মতো উড়ে যাচ্ছে, ডাডুন পাখির মতো উড়ছে। এটা পেটাচ্ছিল ঠিক আছে, তারপর ছেঁড়া কেন? মুড়ি খাবে, মুড়ি, মুড়ি। এই যে আজকের ঈদ, রুটি খাবে। তাহলে ও ভালোবাসে। কয়েকদিন ধরে তো ঘুমোতেই পারছিল না সর্দির জন্যে, আজকে তাও একটু ঠিক আছে। রিতকে তো ভালো করে তেল কর্পূর দিয়ে মালিশ করে দিই, হ্যাঁ, বুকে, পিঠে, হাতে, পায়ে সবখানেই করে দিই। তো মা করেই দিচ্ছিল ওখানে, আর এখানে এসে আমি করে দিচ্ছি। হ্যাঁ, আর ওকে ওকে আমরা না ন্যাসাল ড্রপটা যেটা আছে না, ওটা আর দিচ্ছি না, ওটা দিই না। সর্দি হলে কী করি, ওই স্যালাইন ড্রপ দিই। একটু জল নুন দিয়ে ফুটিয়ে ওটা ড্রপারে করে একদম দিয়ে দেওয়া হয়। তাতে কি হয়, খুব মানে ভেতরে যেগুলো থাকে না সেগুলো খুব সর্দিগুলো বেরোতে থাকে, প্রচুর বেরোয়, প্রচুর। হ্যাঁ, বপি ওটা দিয়ে দেয়, খুব ভালো দেয়। নড়াচড়া করছে, আমি উঠে আসলেই নড়াচড়া করতে থাকে। কোথাও যাইনি, আছি তো এখানেই, এখানেই আছে। ঘুম, আচ্ছা আচ্ছা। রীতির ঘুম এত পাতলা, একটু আওয়াজে ভেঙে যায় ঘুম। আর এই যে এটা হচ্ছে রীতি করেছে। হ্যাঁ, মানে হে কী অবস্থা, মুখে টুখেও মানে খুব খারাপ অবস্থা। আসলে দোষটা আমারই, মানে অনেকদিন ধরে ট্রাই করছিলাম, পারছিলাম না নখগুলো কাটতে। তারপরে একদিন দৌড়ে, ও যখন ঘুমোচ্ছিল তখন দৌড়ে কেটে দিয়েছি। সর্দির জন্য ঘুমোতে পারছে না, অস্বস্তি হচ্ছে। অনেকটা কমেছে, কিন্তু তাও আছে এখনো। যাই হোক, সৌম্যরা এখনও ঢোকেনি। হ্যাঁ, শতাব্দী এত দেরি করে, এখন 12টা 20 বাজে। হ্যাঁ, হয়তো স্টেশনে ঢুকে গেছে, আমি আর ফোনও করিনি, এরকম সময় ঢুকে যাওয়ার কথা। আর আসবে এই কিছুক্ষণের মধ্যেই, হয়তো আসবে, ঢুকে গেছে স্টেশনে। আমার ফোনে কথাও হয়নি। হ্যাঁ, লাস্ট কথা হয়েছিল 11:15, তখন কাছাকাছি ছিল, হয়তো আসবে। তো রাত্রিবেলা জানি না ওকে মানে গন্ধ পায় না কি পায়, ঠিক টের তো পেয়ে যায়, জানি না এখন টের পাবে কি না। মানে সকালবেলা দেখবে, খুব আনন্দ পাবে। গুড মর্নিং। এইবার আস্তে আস্তে ওই কি এতে, হ্যাঁ, কি এতে, মর্নিং। ভয় পেয়ে গেছে। কি রে, কেটা, হ্যাঁ, কে, কে শুয়েছিল তোর পাশে? লজ্জা পাচ্ছে অনেকদিন এদিকে আসো, ওরে, জামা খুলে আছে। আচ্ছা 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 বাবা রে, আচ্ছা, আমার কাছে আচ্ছা। কি, পাপা কে তো কে, মা, কান্না কান্না হয়ে যাচ্ছে। আচ্ছা, আমার কাছে আচ্ছা। কিলে, কি, ঠাম্মি তোর রিয়াকশন দেখবে, সে বাবাকে দেখে কি করে। বাজে
গুড মর্নিং সবাইকে। সকালবেলা দেখালাম রীতির কি আনন্দ সৌম্যকে দেখে। হ্যাঁ, কালকে অনেক রাত্রে এসছে ওরা, ওই 12:30 হয়ে গেছিলো। হ্যাঁ, শতাব্দী তো এখন ওরকমই, শীতকালে এরকমই দেরিতে লেটে ঢোকে। হ্যাঁ, তো সকালবেলা পাপাকে দেখি এত আনন্দ, কি করে আসছে, শুয়ে পড়ছে, মানে লজ্জা লজ্জা পাচ্ছে, তারপরে একটা অভিমান অভিমান মানে কীরকম একটা করে যাচ্ছে। যাই হোক, তারপরে আজকে উঠে না খুব ঘুম পেয়ে গেছে। হ্যাঁ, সকালে ওরকম খেলাধুলো করেছে, করে ওপরে যেতে যেতে একটু দেরি হয়ে গেছে। তারপরে আমি খাবার বানালাম, রাগি বানালাম, কলা দিয়ে সেটা খাওয়ানোর চেষ্টা করলাম, খাবেই না, মানে এক খাবার না আর খেতে চাইছে না। হ্যাঁ, তো আর এখানে আর চেঞ্জ করতে চাইছি না, যে আবার যাওয়া আছে, যদি আবার কিছু পেট টেট খারাপ হয় তখন আবার সমস্যা হয়ে যাবে। তো সেই জন্যে ওখানে যেই আবার নতুন নতুন খাবারগুলো ট্রাই করতে হবে। হ্যাঁ, তো ভীষণ কান্নাকাটি করছিল ঘুমোনোর জন্যে, তো এখন ঘুমিয়ে গেছে। হ্যাঁ, আর আমি আর সৌম্য মিলে এই যে গোছানো স্টার্ট করলাম। এই যে ইনি ঘুমিয়ে গেছেন এখানে, এই যে আমরা গোছানো স্টার্ট করলাম, যে কিছু হয়েছে আরও ব্যাগ হবে, মানে বাচ্চার জিনিস তো প্রচুর হবে। আসার সময় প্রচুর হয়েছে, এবার যাওয়ার সময়ও প্রচুর তো হবে, মানে আরও দ্বিগুণ হয়ে গেছে। খেলনা টেলনা আছে, প্রচুর আছে, সব ওপরে রাখা আছে। জানি না কতটা কি নিতে পারবো, দেখা যাক। আবার আসা যাওয়া তো থাকবে, তখন আবার নিয়ে নেবো। এখন গাড়িতে যতটা জায়গা হবে ততটাই নেব, দেখা যাক আস্তে আস্তে। দেখি আজকে সারাদিনে এই হবে, গোছাতেই চলে যাবে সময়। আবার ওই বাড়ি যেতে হবে, ওইখানেও আমার আছে জিনিস। হ্যাঁ, আসার সময় নিয়ে আসতে পারিনি, তো ওখান থেকেও আবার মা বাবা সব সুন্দর করে গুছিয়ে দিয়েছে, ওগুলো আবার নিয়ে আসবো। দেখা যাক। এখন সৌম্য ব্রেকফাস্ট করতে গেল, এরপর আমি যাব, খেয়ে আবার এগুলো কাজগুলো সারবো। এখনও তো পুরো গোছানো হয়নি, কত যে জিনিস হচ্ছে। এখন যাব ওই বাড়িতে জিনিসপত্র নেব, নিয়ে তারপরে আসবো। রিতকে রেখে যাচ্ছি, রিত ওপরে আছে ওদের সাথে, আমরা যাব চট করে যে ঘুরে আসি। আসলাম, মা আবার পিঠে পুলি করেছিল, একটু দিল, নিয়ে যে প্রচুর করেছে, খেয়ে যাচ্ছি। অনেক জিনিস হয়েছে, যে এখানে নিতে হবে। যাচ্ছি, তেল ভরানো হলো, ঠিক আছে, তেল ভরানো, এবার বাড়ি যাচ্ছি। কি ঠান্ডা, দিদিভাইরা ছাড়বে না। এখন 10টা বাজে, রাত্রি 10টা। হ্যাঁ, দিদিভাই সেই ফোন করে বলছে এসছি, ওর সাথে দেখা করব। হ্যাঁ, কাছাকাছি আছি, দেখা করবো, ভিডিও কল করবো প্রথমে করে ওকে দেখবো, তারপরে ফট করে ঢুকে ওকে সারপ্রাইজ দেবে। হ্যাঁ, এরকম বলেছে। চলে এসছে কাছাকাছি, একটু পরই ঢুকে যাবে। চলে নাচে 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 আমি তো পার্টি শুরু করি। হ্যাঁ, খুশি দেখা করতে এসছে, কালকে চলে যাচ্ছি, দেখা করতে এসছে। ওই দেখ কি কি নিয়ে এসছে, এই দেখ এখানে, এই যে এগুলো সব যাবে। হ্যাঁ, ওই বড় সুটকেসটা অবশ্য যাবে না। বাবা রে, কি কি নিয়ে এসছে, ওরে বাবা। খাটে চলছে না, আচ্ছা টেবিল নেই, টেবিল ওই ঘরে। ওই দেখ এগুলো খেলবে, এগুলোই তো খুঁজে খুঁজে নিলাম ওর জন্য। কি মজা। তো বাবা, এটা দে তো, নিচে দে। আর কি কি নিয়ে এসছিস দেখতে পাচ্ছি, আঁকা দেখতে পাচ্ছি, দেখা দেখা দেখা। ওরে বাবা রে, আরে পার্মানেন্টলি যাচ্ছি না রে, আবার আসবো। ড্রাম অনেক কিছু দেখছিলাম, ওগুলো এত লাইট না, ওর জন্য আর যেতে এত ঠান্ডার মধ্যে যে তোরা এসছিস, বারবার বললাম। আচ্ছা, এই যে দিয়েছে, চকলেট খেতেই হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ খাও, খাচ্ছি। আরে সবাই মিলে খাই, ওই যে এসছে, সবাই মিলে খাইনি। ওই যে এই যে মিশনের কাছে যাবে। কি রে ওইদিকে তাকাচ্ছিস কেন? ওদিকে আর কেউ নেই, আর এই যে কোনো সারপ্রাইজ নেই রে। এই যে দিদি ভাই, ভালোভাবে থেকো। কোথায় যাচ্ছিস রে, কোথায় যাচ্ছিস, কোথায় যাচ্ছিস? কি আনন্দ, কি আনন্দ, আনন্দ, কি আনন্দ হচ্ছে। ঠিক আছে, হয়ে গেছে, হয়ে গেছে, এবার যাবে। বাবা টাটা। টুকি, বাবা টুকি যাচ্ছে।
আদৌ শেষ হচ্ছে না রে। টাটা। সৌম্যর সাথে দেখা হয়ে গেল। টাটা টাটা টাটা। চলো, হয়ে গেল শিলিগুড়ি থাকা রাত পোহালেই জার্নি শুরু। তো চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।